এই মুহূর্তে আমার দরবার থেকে বেরিয়ে যাও। জনাবের কথা কি তুমি বুঝতে পারছো না? যাও, বের হয়ে যাও এখান থেকে। ওরে ওরে কাফে, আজ তোমাদের কথা বিশ্বাসই করি কি অন্যায় আমি করেছি। তোমাদের ষড়যন্ত্রের কথা বিশ্বাস না করি যে ভুল আমি করেছি। ওই বিবি জনককে তালাক দিয়ে যে ভুল আমি করেছি, জানি না আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন কিনা। আব্দুল জব্বার, আমি জানতে চাই তুমি আমার এই সিংহাসন ত্যাগ করবে কেন? না না না, কেন? আমি কিছুতে এখান থেকে যাব না। আর যদি যেতে হয় তাহলে আমি তোমাদের সঙ্গে নিয়ে যাব। এই বসে বসে রে। তাই নাকি? আমাকে সঙ্গে নিয়ে যাবে? সেই সুযোগ আমি তোমাকে দিব না। না, কোথায় দারোয়ান? হ্যালো, আমাকে কি জন্য ডেকেছেন জনাব? এই বেয়াদবটাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও। দিচ্ছি, চলুন এখান থেকে, চলুন যান, এখান থেকে বের হয়ে যান। বেশ, আজ আমি তাই যাচ্ছি। ওরে ওরে বেঈমানের দল, তোদের এখান থেকে আমি চলে যাচ্ছি। ওগো ওগো পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখো, আমি এই কাফেরদের কথা বিশ্বাসই করি। আমি বিবি জয়নবকে তালাকি দিয়ে আমি যে মহা ভুল করেছি। অবশ্যই তোমরা যেন কেউ এই আমার মতো ভুল করো না। এই কাফেরদের কথা বিশ্বাসই করি কোনদিন বিবিকে তালাকি দিও না। জয়নব, পারলে পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি আমাকে ক্ষমা করে দিও। চল এখান থেকে, চল। যাও 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 যাও। মন্ত্রী দারোয়ান, জনাব, যেভাবে হোক ছলে বলে কলে কৌশলে ওই সুন্দরী জনককে আমি চাই। পাবেন জনাব, আপনি ওই বিবি জয়নবকে অবশ্যই পাবেন। আপনি শুধু একটি পত্র লিখে পাঠিয়ে দিন ওই জয়নবের কাছে। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করছি মহামন্ত্রী দারোয়ান। আমি এই করি আমার হাতের একখানা চিঠি ওই বিবি জয়নবকে পাঠিয়ে দেই। তার কাছে আমি বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিব। যদি সে আমার প্রস্তাবে রাজি না হয় তাহলে তাকে ধরে নিয়েছি আমার এই রাজদরবারে বন্দি করব। ঠিক করছে, ঠিক ঠিক কথা, ঠিক কাবিল বলুন জনাব। আমার আদেশ, এই মুহূর্তে বিবি জয়নবকে এই পত্রখানা তুমি পাঠিয়ে দিবে। হ্যাঁ জি হুজুর, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে যাচ্ছি হুজুর, যাচ্ছি। আমি এক করে যাচ্ছি হুজুর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মহামন্ত্রী মারান, জনাব, আমি ওই সুন্দরী বিবি জয়নবকে যদি আমি না পাই তাহলে আমি এই তাবিষ্কার যদি আমি কি করব, আমার যে মনে প্রাণে কোনো কিছুতেই শান্তি হবে না। আমি কিভাবে এই জয়নবকে পাবো সেই জন্য আমার মুখটা আকুল ব্যাকুল হয়ে গেছে। আমি কিছুতেই জ্ঞান দেবো না। জনাব, এত ভেঙে পড়ার কিছু নেই জনাব। ওই জয়নবকে আপনি অবশ্যই পাবেন। বেশ, তাহলে চলে আসো আমার সঙ্গে, আমি বিশ্রাম করব। তাই চলুন জনাব, তাই চলুন। হে খোদা মেহেরবান, তুমি আমাকে বলে দাও
এখন আমি কিভাবে বিবি জয়নবের কাছে এই পত্রখানা পাঠিয়ে দেব? তুমি আমাকে একটা উপায় বলে দাও খোদা মেহেরবান, তুমি আমাকে একটা উপায় বলে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি ভাই? কোথায় থাকো আর কোথায় বা তুমি যাবে? হ্যাঁ, আমি একজন দূত। আমি যাচ্ছি আমাদের সম্রাট এজেতের একখানা পত্র নিয়ে হ্যালো এবং বিবি জয়নবকে দেওয়ার জন্য। ভাই দূত, বলো ভাই। আমিও তো জয়নবকে পত্র দেওয়ার জন্য হ্যাঁ? এখানে অপেক্ষা করছি। তুমি তুমি আবার এই পত্রখানা দেবী জয়নবকে দেবে ভাই? তোমার আবার বিবি জয়নবকে বিয়ে করার স্বাদ হলো দেখছি। আচ্ছা দাও। বিবি জয়নব যাহাকে পছন্দ করবে তাকে একেবারে বিয়ে করবে। এখন আমি আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিন্তু ভাই, আমি কিন্তু তোমার জন্য এখানে অপেক্ষা করব। তুমি অতি তাড়াতাড়ি আমাকে খবরটা। খোদা মেহেরবান, সেই সকালে গেছে আমার স্বামী এজিতের দরবারে, কিন্তু এখনো তো ফিরে এলো না। আগে বলছিলাম তোমার স্বামী আর কোনোদিন ফিরে আসবে না। কেন? কেন কি হয়েছে? কেন আমার স্বামী ফিরে আসবে না? বলো বলো, আগত বলো, আমার স্বামীর কি হয়েছে বলো। তোমার স্বামী তোমাকে যে একেবারে তালাক দিয়েছে। কোনোদিন হতে পারে না, আমার স্বামী কখনোই তো আমাকে তালাক দিতে পারে না। হ্যাঁ হ্যাঁ, এইটাই সত্য। আমাকে তুমি বিশ্বাস করো, তোমাকে তালাক দিয়েছে। কি কথা সহিতে না পারি
আরে বিবি জয়নব, তুমি এত কাঁদছো কেন? জব্বার তোমাকে তালাক দিয়েছে, তাতে কি হয়েছে? তোমার জন্য আরো একটা সুপাত্তর খবর আছে। বলো বলো কাবিল খান, কি সেই সুসংবাদ তুমি নিয়ে এসছো? এই দেখো, আমাদের সম্রাট এজিদ তোমাকে পত্র দিয়েছে এবং তোমাকে শাদি করতে চেয়েছে। এখান থেকে দূর হয়ে যা। আবার যদি ওই শয়তান এজিদের হয়ে তুই আমার বাড়িতে আসিস, তাহলে আমি তোকে এই পৃথিবীর বুক থেকে চিরবিদায় করে দেবো শয়তান। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি তখন তাকে ঘৃণাই করছো। আর এজিদের কথা আমি কোনোদিনও বলবো না, কিন্তু আমি বলছিলাম কি, আমার কাছে একটি পত্র রয়েছে। আরেকটি পত্র আছে? আছে 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 আছে। দেখি, দাও পত্রখানা। নিবে তো? আচ্ছা দাও। এ তো দেখছি মদিনার ইমাম হাসান আমাকে পত্র লিখেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাবিল খান, বলো বিবি জয়নব। তুমি ইমাম হাসানকে বলে দিও যে আমি তার পত্র সরদরে গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ। তাহলে আমি এবার আসি। আসসালামু বেশ, আলাইকুম। তাই যাও। হে খোদা মেহেরবান, আমি জানি না তুমি আমাকে কোন পথে চালিত করছো, তবে যাই বলো খোদা, তুমি আমার সহায় থেকো, সহায় থেকো, সহায় থেকো। এখনো পর্যন্ত সে ফিরে আসছে না কেন? আমি ফিরে এসেছি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তোমার কোথায় ভাবছি কাবিল খাপ। আর ভাবতে হবে না হুজুর, বিবি জয়নব, আপনার বিবি জয়নব আপনার পত্রখানা সাদরে গ্রহণ করেছে। শুকুর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমি এখন আসি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমিও চাই বিবি জয়নব হয়তো আমার জন্য অপেক্ষা করছে। আমি আসছি জয়নব, আমি আসছি। আব্বাজান, আমি পত্র লিখে কাবিল খাকে পাঠিয়েছিলাম ওই সুন্দরী জয়নবের কাছে, কিন্তু সে আমার পত্র উত্তরে সে আমাকে ঘৃণার ভরে প্রত্যাখ্যান করেছে। আমি এর চরম প্রতিশোধ দেব আব্বাজান। তুমি তো জানো না, যার পয়গাম গ্রহণ করলে পরকালে মুক্তি পাওয়া যায়, সে তারই পয়গাম গ্রহণ করেছে। এতে তো তার কোনো অন্যায় হয়নি। আব্বাজান, সেই মহাপুরুষটাকে মদিনার অধিপতি হাসান। শুধু হাসানই নয়, বলো ইমাম হাসান। ইমাম হাসান, ইমাম হাসান যেই ভিখারির বাচ্চা দুবেলা খেতে পারে না, দিনের পর দিন উপোস করে কাটাই, একটি প্রদীপ জ্বালিয়ে সে আধার দূর করতে পারে না,
সেই ভিখারির বাচ্চা আমাকে আদেশ করবে? না না আব্বাজান, এটা আমি কখনো মেনে নিতে পারবো না আব্বাজান। এজিদ! বলুন আব্বাজান, আপনি বলুন। তোর পিতা যে ওর নানার ভাই ছিল তা কি তুই জানিস? হ্যাঁ আব্বাজান, আমি জানি, আমি সবই জানি, কিন্তু কিন্তু তার আমি যতই ভাতিস পুত্র হই নাই কেন, তবু আমি ওই সুন্দরী জয়নব আর দেখি কলেজের ভেতরে আমি না পেলি কিছুতেই শান্তি পাচ্ছি না আব্বাজান, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। আর ওই সুন্দরী জয়নবকে বিয়ে করেই সংসার চালাবে ওই ভিখারির বাচ্চা ইমাম হাসান। না আব্বাজান, এই যে অসম্ভব। সালে বলে কলে কৌশলে যেভাবে হোক ওই সুন্দরী জয়নবকেই আমি চাই, চাই আব্বাজান। এজিদ! নয় আব্বাজান, তুই ওদের কিছুই করতে পারবি না শয়তান এজিদ! তুই ওদের কিছুই করতে পারবি না, তুই ওদের কিছুই করতে পারবি না। আমি ঠিকই পারবো আব্বাজান, আমি ঠিকই পারবো। ওদের দুজনের সুখের রাজমহল আমি তিল তিল করে ভেঙে চুরমার করে দিয়েই ওই সুন্দরী জয়নবকে আমি শাদি করব। সম্মানিত কি কি আবার কি সম্মানিত উপস্থিতি,